মোবাইলের মধ্যেও কিন্তু অনেক সময় ছন্দে, ছন্দে বিভিন্ন প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি। দেখুন এটি হচ্ছে কি সুন্দর একটি ওয়েব তৈরি করছে। খুব ছন্দে, ছন্দে চার্জিংয়ের লোডিং কিন্তু নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই যে একটি সিম্পটম এটি ঠিক একইভাবে হচ্ছে। এটি হচ্ছে ডেড একটি ফোনের সিম্পটম। আর এই ফোনটির চার্জিংয়ের যে সুন্দর একটি রিডিং নিচ্ছে মানে অন হওয়ার মতো একটি রিডিং নিয়ে ছেড়ে দিচ্ছে, অন হওয়ার মতো রিডিং নিয়ে ছেড়ে দিচ্ছে। এটি আপনাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বা বিভিন্নভাবে আপনারা চেক করলে হয়তো এই বিষয়টি বুঝতে পারবেন। তো এই সমস্যাটি মূলত একটি ডেড ফোনের ক্ষেত্রে এবং কি সেটা কিভাবে আমরা সলভ করতে পারি। এই যে দেখুন চার্জিংয়ের পর আমি কিন্তু এখন ডিসি রিডিং দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই উপরে খেয়াল করছেন ডিসি রিডিংটি কেমন নিচ্ছে। তো এই ফোনটি কিন্তু অন হচ্ছে না। ফোনটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে দিল। এই ফোনটি অন হচ্ছে না, সিপিইউর কাজ করতে হবে। আপনারা জানেন খুব সহজেই কিন্তু এই ফোনগুলো সিপিইউ রিভলভ করে প্রবলেমগুলো ফিক্স করা যায়। তো এটি হচ্ছে Redmi Note 10 একটি ফোন। তো এই ধরনের ফোন সিপিইউ থেকে ফোনগুলো হঠাৎ করে ডেড হয়ে যায়। অনেকের ফোনগুলো সিম কাজ করে না, ওয়াইফাই কাজ করে না। তো আমি সিপিইউ কিন্তু পিক আপ করে নিলাম। সিপিইউ উঠানোর পর আমার এই ফোনটি কিন্তু মাদারবোর্ডটি ক্লিন করে নিতে হবে। খুবই ঝুঁকিপূর্ণ একটি মাদারবোর্ড, একেবারেই ড্যামেজ হয়ে যায়। আর এই কাজটি করতে করতে আরও একটি মাদারবোর্ড আসলো। এটিও কিন্তু সেই Redmi Note 10 একটি ফোন। এটিও একটি ডেড ফোন এবং এই ফোনটিও সিপিইউ রিভলভ করতে হবে। দুটি ফোনের ভিডিও একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। তো দুটি ফোনের সিপিইউ রিভলিং করে ফোনটি দুটি ফোনই অন করে ইনশাল্লাহ কমপ্লিট করে দেখাবো। যদি সম্ভব হয় আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। খুঁটিনাটি কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। তো এই সিপিইউগুলো কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু খুব সতর্ক হয়ে কাজ করতে হয়। এই বিষয়টি বারবার বলি, কারণ Redmi Note 10 এই ফোনটি বা অন্যান্য বিভিন্ন মডেল রয়েছে, কিছু, কিছু ফোন রয়েছে যেগুলোতে সিপিইউ রিবোলিং করতে গিয়ে কিন্তু ফোনগুলো মাদারবোর্ড ফুলে যায়, বিভিন্ন সমস্যা হয়। তার মধ্যে এটি কিন্তু অন্যতম। আর এখানে Redmi Note 10 দুটি ফোনই আমার কাছে আশা করি কমপ্লিট হবে। কারণ এ ধরনের কাজগুলো আমি যেহেতু সিপিইউ নিয়ে কাজ করি, আশা করি যে মিস হবে না। তো হঠাৎ করে এই মাদারবোর্ডগুলো যদি কোনো সময় একবার ডিস্টার্ব হয়ে যায়, ফুলে যায় বা কোনো লেগ প্রবলেম হয়ে যায়, অনেক ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু আনসাকসেস হয় আর কিন্তু ঠিক হয় না। এরকম অনেক ফোন অনেকেই পাঠাতে চান যারা বলেন যে ফোনটি কাজ করিয়েছি কিন্তু ঠিক হয়নি, এখন এই ফোনটি কি ঠিক করা যাবে কিনা। তো সেই ফোনটি আসলে না দেখে বলার কোনো ওয়ে নাই যে এই ফোনটি ঠিক হবে কিনা। কারণ এই মাদারবোর্ডটি যদি ফুলে যায়, ভিতর থেকে লেয়ার ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু আর ঠিক হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু দেখুন ইনটেক ফোনগুলো, যে ফোনগুলো এখনও কেউ কাজ করেনি, সেই ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার প্রুফ আমি এই ভিডিওতেই দিব। এইমাত্র দুটি ফোন, তার মধ্যে একটি কিন্তু আমি এখন কাজ সম্পূর্ণ করলাম। ফোনটি অন হয় কিনা দেখব, এরপর সেকেন্ড মাদারবোর্ডটিও কিন্তু এখন কাজ করব। তো এই ধরনের কাজগুলো যদি আপনারা খুব বিশ্বস্ততার সাথে সুন্দরভাবে করাতে চান, তাহলে অবশ্যই আপনার এক্সপার্টের কাছে যেতে হবে যারা সিপিইউ নিয়ে কাজ করে। দেখুন অলরেডি এখন কিন্তু চার্জিংয়ের ওয়েবটি আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে লোডিং নিচ্ছে এবং কি চার্জ হচ্ছে। এখন আগের মতো সেই ছন্দটি কিন্তু নেই। তো ফোনটি অনও হয়েছে, আমি এটি এখন সাইড করে রাখবো। সেই সাথে আমরা সেকেন্ড যে মাদারবোর্ডটি রয়েছে সেই মাদারবোর্ডটিও এখন সিপিইউ রিবোলিংয়ের জন্য প্রস্তুত করে নেব এবং কি সিপিইউ রিভলভ করে সেই ফোনটিও অন হয় কিনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ফোনটির যে প্রবলেম ছিল সেটিও সলভ হয়েছে এবং কি এই ফোনগুলো যে সিপিইউ ইস্যু থেকে যে ধরনের প্রবলেম হয়, যেমন সিম পাচ্ছে না, ওয়াইফাই প্রবলেম হচ্ছে অথবা বন্ধ হয়, চালু হয়, এ ধরনের অনেক সমস্যাই কিন্তু এই ধরনের এই মডেলটিতে হতে পারে। সেই প্রবলেমগুলোর সাথে সাথে সেই ডেড ফোন রিপেয়ার সেটিও কিন্তু হয়ে গেল এবং কি আরেকটি ফোন যেটি, এটিও ঝটপট সিপিইউ রিমুভ করে রিভলভ করে ইনস্টল করে আপনাদের সামনে তুলে ধরছি যে ফোনটি অ্যাকচুয়ালি এটিও কমপ্লিট হয় কিনা। দেখুন আমি এই সিপিইউটিও আমি এবার রিমুভ করে নেব এবং রিমুভ করে সেটিকে রিভলভ করব। তো সিপিইউ রিমুভ করার সময় এ ধরনের সিপিইউগুলো আমরা খুব দ্রুত রিমুভ করার চেষ্টা করব যেন মাদারবোর্ড ফুলে না যায়। খুব অল্প সময়ে রিমুভ করার চেষ্টা করতে হবে, বিশেষ করে এই ফোনগুলো যেগুলো মাদারবোর্ড ফুলে যায়। তো টেম্পারেচার ইয়ার আপনারা হাই এবং লো যেটি অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনার যেটি ভালো লাগে বা যেটি দিয়ে আপনার মাদারবোর্ডগুলো ডিস্টার্ব হয় না, সেইভাবে আপনারা কাজ করবেন। তো সিপিইউ রিভলভ করে নিলাম এবং সিপিইউ রিভলভ করে ইনস্টল করলেই আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে যে ফোনটি অন হয় কিনা।
তো যেহেতু আগের ফোনটি অন হয়েছে, এই ফোনটিও সুন্দরভাবে রিভলভ করে ইনস্টল করছি। আশা করি এটিও অন হবে। আপনাদের কি মনে হয়? যদি ফোনটি অন হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এ ধরনের ভিডিও প্রতিনিয়তই কিন্তু আমি শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। আমরা আ এ ধরনের কাজগুলো করে থাকি। আপনারা চাইলে এই ধরনের সিপিইউ ইস্যু নিয়ে যে প্রবলেমগুলো হয়, বিশেষ করে এই Redmi Note 10, Note 10 Pro, Note 10 Pro Max, Poco X2, X3, X3 Pro এবং স্যামসাংয়ের অনেকগুলো মডেল রয়েছে যেগুলো সিপিইউ ইস্যু হয়, এবং কি আরও কিছু মডেল রয়েছে সেগুলোও আপনাদের সাথে একে একে শেয়ার করব। OnePlus-এর অনেকগুলো মডেল রয়েছে। এই ধরনের প্রবলেমগুলো সিপিইউ ইস্যু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফিক্স করে থাকি। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনার ভয়েস অথবা টেক্সট দিয়ে রাখবেন। সুবিধাজনক সময়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতিনিয়ত সিপিইউর কাজগুলো করি, আর এই কাজগুলো করার সময় সিপিইউর যে কাজগুলো এগুলো খুব ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এগুলো করার সময় ফোন দেখা যায় রিসিভ করতে পারি না, ফোনে কথা বলতে পারি না। যে কারণে অনেকে ফোন দিয়ে কিন্তু হতাশ হবেন না যে ফোনটি রিসিভ করছে না। তো আলহামদুলিল্লাহ এই ফোনটি অন হয়েছে এবং লোগো যেহেতু এসেছে পুরোপুরি অন হবে। আমি ক্যামেরার লেন্সগুলো লাগিয়ে তারপরে ফোনটি অন করব, এবং কি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সেটি মূল্যায়ন করবেন এবং শেয়ার করে রাখবেন। এই ধরনের প্রবলেম বা এই সমস্যাগুলো নিয়ে অনেকেই কিন্তু জর্জরিত হচ্ছেন। এই মডেলগুলোতে এত বেশি সমস্যা হয়েছে বা এত বেশি প্রবলেমে পড়েছেন, অনেকেই কিন্তু হতাশ হয়েছেন। তো আমি বলব যারা প্রথমে এই কাজগুলো একজন এক্সপার্টকে দিয়ে করাবেন তারা কিন্তু হতাশ হবেন না। অবশ্যই আপনাদের ফোনগুলো রিপেয়ার হয়ে যাবে আশা করা যায়। তাই ভিডিওটি শেয়ার করে রাখুন, সবার উপকার হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।